হাই, নমস্কার বন্ধুরা। আজকে মাইন্ড টর সিরিজে আপনাদের কাছে যেটা নিয়ে বলবো সেটা হলো স্ট্রেস বেলুন। স্ট্রেস বেলুন এমন একটা এক্সারসাইজ যেটাতে যে কোনো রকমের স্ট্রেস থেকে বেরিয়ে আসা যায়। স্ট্রেস বেলুন এক্সারসাইজ বলার আগে আসুন কয়েকটা স্ট্রেস কিরকম ভাবে শরীর মনে ওর এফেক্ট ফেলে সেটা জেনে নিই, আলোচনা করি। ধরুন স্ট্রেস আসছে, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, ছোট প্ল্যাটফর্ম, ফুটপাত, পাটা স্লিপ করে গেল, একটু চমকে উঠবেন, সামলে নেবেন। আচ্ছা, এবারে কল্পনা করুন যে আপনি একটা খাদ যার 2 মিটারের পাশ দিয়ে হাঁটছেন, কোনো সময় পাটা স্লিপ করলো, আপনার ভয়টা আরো গভীর হবে। সিট দ্বারা দিয়ে একটা এরকম স্রোত নেমে আসবে, চমকে উঠবে। অন্যদিকে আবার ধরুন আপনি বাড়ি ফিরছেন, সেখানে হয়তো আপনার একজন কোনো প্রিয়জন একটা কোনো আপনার সব থেকে পছন্দের জিনিস নিয়ে অপেক্ষা করছে, ভালো, কিন্তু এই অপেক্ষা করে পৌঁছানোর সেটাও একটা স্ট্রেস। মানে শরীরের মনের ভিতর থেকে স্ট্রেস হরমোন গুলো বেরিয়ে আসবে। আপনার একটা বিশেষ দিন, অ্যানিভার্সারি বা জন্মদিন, ফেভারিট আইটেম গুলো রান্না হচ্ছে, কিন্তু আপনার তল পেটে মোচড় দিচ্ছে, আপনি খালি যাচ্ছেন আর আসছেন। টেবিলের উপরের সাজানো খাবার, রান্নাঘর থেকে ভেসে আসা গন্ধ, অস্থিরতা, স্ট্রেস। কোন দিক সামলাবেন? পেট সামলাবেন না জিভ সামলাবেন? আবার মনে করুন একটা ঝরঝরে দিন, কিন্তু আপনার সামনে অনেকগুলো বিল, যেগুলো পেমেন্ট বাকি আছে, কি করবেন? খুব চাপ। একটা ঝরঝরে সকাল শুরু করবেন, কিন্তু আপনার শির দ্বারা জুড়ে, পিঠে, কাঁধে অসম্ভব ব্যথা। গোটা গত সপ্তাহ যা কাজ শুরু করেছিলেন, কোনোটাতেই কিছু করতে পারলেন না। অফিসে, বাড়িতে, সব জায়গাতেই খালি না, না, না হওয়া, ব্যর্থতা, হতাশা। কি যে হবে! এই গেল নানান রকম কাহিনী। সবকটাই আমাদের শরীরের মধ্যে স্ট্রেস হরমোন গুলোকে বার করে, টক্সিন দেয়, খিদে কমায়, ঘুম কমায়, ক্লান্তি আনে, ভীতি আনে। আমরা লেগে যাই, চিড়চিড়ে হয়ে পড়ি। এই অবস্থায় আমরা বুঝতে পারি আমার স্ট্রেস হচ্ছে, কিভাবে করবে তারই নাম। আমরা কিন্তু স্ট্রেস নিয়ে কথা বলি, কথা বলি কমানোর জন্য। আদতে এখানে একটা জিনিস বলার আছে, সেটা বলতে গিয়ে স্ট্রেস বেলুন নিয়ে বলা। স্ট্রেস নিয়ে তো আমরা দিব্যি কথা বলি, বলে যাই। আসলে স্ট্রেস নিয়ে কথা বলতে গিয়ে আমরা অনেকটা সুগার কোটিং লাগিয়ে বলি। যেটা আসলে আমাদের হয় সেটা আমরা বলিই না, অথচ সারফেস লেভেলে কথা, সোশ্যাল লেভেলে, টেলিফোনে, সোশ্যাল মিডিয়ায়, অফিসে, বাড়িতে, সত্যিকারে যেটা ঘটছে শরীরে, মনে, আবেগে, সেটা আমরা বলি না, কিংবা বলতে পারি না। চিন্তা করি বলবো, কিন্তু অন্যরকম ভাবে বলি। তাহলে আসুন জেনে নেওয়া যাক কিভাবে স্ট্রেস নিয়ে কথা সাধারণত বলা হয়। মোটের উপর স্ট্রেস নিয়ে যখন কথা বলা হয়, কয়েক ধরনের আমরা কথা বলা দেখি, যেটা আদতে স্ট্রেস কমানোর থেকে স্ট্রেসটাকে বাড়িয়ে দেয়। স্ট্রেস যে ঘটায় বা যার থেকে হয় বা যে ঘটনার থেকে হয় তাকে স্ট্রেসার, এই ফ্যাক্টরটা গতি পায় বা তীব্রতা পায় যদি আপনি ওটা নিয়ে শুধু ওপরে ওপরে কথা বলেন।
জানেন তো আমার এই জায়গাতে খুব স্ট্রেস হচ্ছে, জানেন তো আমার শরীরটা আজকে আর একদম দিচ্ছে না, জানেন তো আমি মন দিতে পারছি না, আমার বড্ড উদ্বেগ হচ্ছে, আমার খুব রাগ হচ্ছে, আমার এই হচ্ছে, আমার ওই হচ্ছে। এই দেখুন এত কাজ করতে আসবো, অফিস থেকে ফিরে খালি লোডশেডিং, এভাবে কি পারা যায়? হ্যাঁ ঠিক ধরেছেন। আমরা স্ট্রেস নিয়ে কথা বলতে গিয়ে আমরা কি করে ফেলি, ব্লেম দিই, পরপর ব্লেম দিই, কখনো নিজেকে, কখনো পরিবেশকে, কখনো পরিস্থিতিকে, কখনো বিভিন্ন রকম কারণ। আচ্ছা, কমপ্লেন, কমপ্লেন করতে গিয়ে তো ব্লেম, অভিযোগ, অভিযোগের পর অভিযোগ, কখনো ভাগ্যকে দোষ দিই, আরেক রকম কথা বলা, সেটা হলো ধরুন একটা বন্ধু মহল, কথা হলো জিনিসের দাম, বাবা জিনিসের যা দাম বেড়েছে, ছেলে কি নিয়ে আলোচনা করছে, হ্যাঁ আজকাল বাজারে গিয়ে হাত দেওয়া যায় না, এই তো আমি এলাম আমার বাড়িতে, একজন অতিথি এলেন বলে আপনি বলছেন, বাজারে গেলাম এই 500 টাকা নিয়ে, তারপরে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়াতে আপনার যে, সেটা না বলে আপনি কম্পিটিশন দিচ্ছেন, আরেকজন হয়তো বললেন হ্যাঁ আমি তো 1000 টাকা নিই, 500 টাকা কি আমি তো 1000 টাকা নিয়ে গেলাম, তাতে কিছু হলো না। আদতে ফিনান্সিয়াল বা ইনফ্লেশন বেড়ে যাওয়াতে, ক্রাইসিসে আপনার কি জাতীয় অসুবিধা হচ্ছে সেটা বলতে গিয়ে আমরা কি করি, কম্পিট করে ফেলি, প্রতিযোগিতায় নেমে যাই, কার কতটা, কত বেশি বা কম স্ট্রেস হচ্ছে। এটাতে কিন্তু স্ট্রেসটা কমে না, আমরা কম্পারিজনে নেমে পড়ি। এখানে কিন্তু ব্লেম হলো না, প্রথমবারে ব্লেম বলেছিলাম, অভিযোগ করেছিলাম, এটা হয়ে গেল, আগেরটা কমপ্লেন হয়েছে, এবারে কম্পারিজন নেবে। আদতে আমরা কিন্তু স্ট্রেস যেটাতে তৈরি করে তাকে কিন্তু ফুয়েল করি, তাকে কিন্তু বাড়িয়ে দিই। এবার যেটা নিয়ে বলা, যে পদ্ধতি নিয়ে বলার, অর্থাৎ স্ট্রেস বেলুন, সেটা নিয়ে এতক্ষণ তো কিভাবে স্ট্রেস হয়, কেমন করে স্ট্রেস কি সারাতে কথা বলা হয়, যেটাতে হালকা হয়, ভেন্টিং বলে, সেটা না হয়ে, মানে ভেন্টিলেশন, সেটা না করে আমরা অন্য গন্ডগোল করে ফেলি, সেটা বলি। স্ট্রেস বেলুন হচ্ছে বিখ্যাত স্ট্রেস ভেন্টিং টেকনিক, স্ট্রেস কমানোর একটা উপায়। স্ট্রেস বেলুন, বেলুন মানে জানেন ফুলে ওঠে, স্ট্রেসের বেলুন সেটা আবার কি? মানে স্ট্রেসটা বলতে গিয়ে ভিতর থেকে আপনি যেভাবে স্ট্রেসটা আপনার শরীর, মন, বুদ্ধি, আবেগের উপর প্রভাব পড়ছে, ঠিক সঠিকভাবে সেটাই বল, ঠিক যে ফিলিংসটা হচ্ছে সেটাই বল। কিভাবে বলি, নিজে প্রথম হলো নিজে নিজেকে বল, কিভাবে বলবো নিজেকে, আমার সামনে আয়না আছে, সেটা বলি, তাহলে এটা হলো স্ট্রেস টু ইয়োরসেলফ, টকিং টু ইয়োরসেলফ। আয়নার সামনে দাঁড়িয়ে বলি কতটা আপনার কষ্ট হচ্ছে, কতটা আপনার অসুবিধা হচ্ছে, কতটা আপনি রেগে গেছেন, কতটা আপনার অস্বস্তি হচ্ছে, মন খুলে বলুন, গলা খুলে বলুন, যা যা হয়েছে, আপনার শরীর, মনের, বুদ্ধি, আবেগের যা পরিবর্তন ঘটছে, যে ভয় আপনি পাচ্ছেন, যে যতটুকু আপনি নার্ভাস হয়েছেন, যতটুকু আপনি উদ্বেগ হয়েছে, সবটা বলুন। এবার হলো স্ট্রেস টকিং টু ইয়োর সেলফ এর মধ্যেই আরেকটা পার্ট, অনেকটা এরকম, সেটা হলো টকিং টু ট্রি। হ্যাঁ ঠিক শুনেছেন, গাছকে বল। কাকে বলবেন, কাকে বলবেন, নিজেকেও বলা হচ্ছে না, তাহলে গাছকে বল। সকালে বলুন বা রাত্রে বলুন, যে কোনো সময় একটি গাছের সামনে দাঁড়িয়ে তাকিয়ে বলুন, মনে করুন সে বিশ্বস্ত, মানে সে শুনবে, মনোযোগ, বন্ধু পাতা দিয়ে তাকে বলুন, যে কোনো ধরনের স্ট্রেস, সেটা আপনার বাড়ির বাগানের, উঠোনের, রাস্তার হতে পারে। 3 নম্বর, বিশ্বস্ত কাউকে বলুন, টকিং টু সাপোর্টিভ।
খুলে বলুন। এখানে একটা পদ্ধতি আছে, যাকে বলবেন তাকে কিন্তু ক্রিটিক্যাল হলে হবে, তাকে কিন্তু মন্তব্য, আপনার কথা শুনে তার রিয়াকশন বা মন্তব্য করবে, শুনতে হবে এবং অ্যাডমিট করতে হবে যে আপনি এই কষ্টের মধ্যে আছেন। এবার আপনি যখন বলবেন, আপনি বলবেন আর তার মুখের দিকে তাকাবেন বা ভাববেন যে হচ্ছে, হ্যাঁ আমার এই কষ্টটা হচ্ছে, সে হ্যাঁ বলবে, এরকমই বলার যে সে খুব ভালো লিসনার, খুব সুন্দর শুনে বলবে। সচরাচর আজকের এই যন্ত্র সভ্যতার যুগ এরকম সাপোর্টিভ এমনকি ফ্যামিলির মধ্যেও পাওয়া যায়। দু কথা এক কথা শোনার পরই লোকে রিয়াক্ট করে ফেলে, মন্তব্য করে এবং সেটা ক্রিটিসাইজের সমান হয়, সমালোচনা। তাহলে শ্রোতা পেলেন না। সেক্ষেত্রে সাপোর্টিভ পার্সন, কাউন্সিলর, লাইফ কোচ, এদের জন্য। তাহলে বুঝলেন, স্ট্রেস বেলুনটা পুরোটা যখন হবে তখন কি হবে, আপনার ভিতরে জমে থাকা যে স্ট্রেসের হরমোনের পার্ট, সেটা টক্সিনটা, সেটা বললে পরে বেরিয়ে আসবে, ভেন্টিং হবে। এবং তারপরে বডি ধীরে ধীরে, মাইন্ড ধীরে ধীরে, ইমোশন ধীরে ধীরে ব্যালেন্স হবে। এতে কি হচ্ছে, এতে আপনার যে স্ট্রেস বেলুনটা সেটা ফুলে যাচ্ছে এবং সেটা পরে কেটে যাবে। যদি না পান তাহলে লাইফ কোচ। কেমন লাগলো ভিডিওটা বলবেন, নিচে নাম্বার আছে, জানাতে ভুলবেন না। আর 1-to-1 যদি বলতে চান সে নাম্বারও আছে। টিম মাইন্ড স্টাইল হাব বা ম্যাজিক্যাল মাইন্ড কোচ পার্থ আমি আপনার সঙ্গে 1-to-1 আসতেই পারি। আপনি যদি আপনার স্ট্রেস নিয়ে বলতে চান, সহযোগিতা চান, সাপোর্ট চান। কেমন লাগলো, সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন। স্ট্রেস আসবে, স্ট্রেস নিয়ে বাঁচুন, কিন্তু স্ট্রেসড হবেন। স্ট্রেস আসবে, স্ট্রেসকে সামলে বাঁচুন। নমস্কার।